হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আনোয়ারি তাসলিমা। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা জানেন আমি দেশের বাহিরে থাকি। দেশের বাহিরে থাকার সুবাদে আমাকে বাংলাদেশ থেকে আমার যে পরনের কাপড়-চোপড়গুলো, যেগুলো আমরা বাংলাদেশের কালচারে বা দক্ষিণ এশিয়ার কালচারে যে ড্রেসগুলো পরি, এই ড্রেসগুলো পশ্চিমা দেশগুলোতে পাওয়া যায় না। সে কারণে বাংলাদেশ থেকে যখন আমাদের কোনো লোকজন আসে বা কোনোভাবে কাপড়-চোপড় পাঠানোর কোনো সুযোগ থাকে, তখন আমরা কাপড়-চোপড় বাংলাদেশ থেকে আনানোর চেষ্টা করি। যেহেতু এখানে আমরা এই কাপড়গুলো অ্যাভেলেবেল পাই না বা এই ধরনের কাপড়গুলো এখানেও কেউ পরে না, এই ধরনের কালচারে এসব দেশে অভ্যস্ত না। সে কারণে এখানে যদি পাই, ভালো কোয়ালিটির পাই না, অনেক বেশি দাম দিতে হয়। সে কারণে আমরা বাংলাদেশ থেকে ড্রেসগুলো আনানোর চেষ্টা করি পয়সা খরচ করে, এক্সট্রা ওয়েট চার্জ দিয়ে বা অনেক মানুষকে রিকোয়েস্ট করে ড্রেসগুলো আনানোর চেষ্টা করি। তা আজকে একটা বাটপার মহিলা সম্পর্কে আমি বলবো। আমি একজন মহিলা হয়ে আসলে বলা উচিত না। আমি একজন নারী হয়ে আরেকজন নারীকে এভাবে কথা বলা উচিত না। তথাপিও বলতে হচ্ছে, কারণ হচ্ছে যে আমরা আসলে কিভাবে প্রতারিত হচ্ছি, আমরা কিভাবে প্রতারণার শিকার হচ্ছি। আমি এইটার উপরে কিছু গত ২ মাস আগেও ভিডিও দিয়েছিলাম। আমার টাইমলাইনে সে ভিডিও এখনও আছে এবং ইউটিউব চ্যানেলে সে ভিডিও এখনও আছে। যে আমি যে আসলে প্রতারিত হয়েছি গত ২ মাস আগে, আমি সেটার উপর একটা ভিডিও দিয়েছিলাম। আমি বাংলাদেশ থেকে গত ৬-৭ মাস আগে কিছু কাপড় আনাইছিলাম আমার নিজের ব্যবহারের জন্য। সে কাপড়গুলো আমরা অনলাইন চেক করে এখান থেকে দেখেছি শামবিম বাই তন্নি। তো তার পেজটা দেখলাম অনেক বেশি ভিউয়ার, ফলোয়ার, অনেক রিভিউ। এটা দেখে আমি ভেবেছিলাম যে আমরা তো আসলে রিভিউ চেক করে একটা প্রোডাক্ট কেনার চেষ্টা করি বা একটা জিনিসপত্র কেনার চেষ্টা করি। তখন দেখলাম তার ওখানে অনেক বেশি ভালো রিভিউ। এই চিন্তা করে আমি চিন্তা করলাম ওখান থেকে হয়তো কাপড়-চোপড়টা আমার ভালো আসবে। তা আমি আমার শাশুড়িকে এই পেজের লিঙ্কটা দিয়ে বলছি যে আমার জন্য এখান থেকে কিছু কাপড় কিনে পাঠিয়ে দেন। এটা রিভিউটা ভালো এবং চিপে শুনছি এখানে কাপড়-চোপড় বিক্রি হয়। পাকিস্তানি কিছু কাপড়-চোপড় এখানে ভালো প্রাইসে পাওয়া যায়। তা আমার শাশুড়ি সেখানে গিয়েছিলেন, গিয়ে কাপড় নিয়ে আসছেন আমার জন্য। উনি বয়স্ক মানুষ, উনি যা বুঝতে পেরেছেন তাই নিয়ে আসছেন আমার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে কাপড়গুলো নিয়ে আসার পরে আমি কাপড়গুলো পরতে পারিনি। তা আমি যে কাপড়গুলো পরতে পারিনি সে কাপড়গুলো সম্পর্কে আপনাদেরকে যদি একটু দেখাই। এই যে আমার একটা জামা, এই জামাটা হচ্ছে, এই যে একটা জামা, এই জামাটা বাংলাদেশ থেকে তার দোকান থেকে কেনা হয়েছিল এবং এই যে এই জামাটা তার দোকান থেকে কিনা হয়েছিল। এত পাতলা, এত পাতলা এবং এত থার্ড ক্লাস কাপড়, এবং এক ধোয়ার সাথে সাথে আমি ওয়াশিং মেশিনে কাপড়টা দেওয়ার সাথে সাথে কাপড়টা পুরা ব্যবহারের অনুপযোগী হয়ে গিয়েছে। মনে হয় যেন একটা লুসনি, টোটালি মনে হলো একটা লুসনি। এই হচ্ছে একটা জামা, টোটালি মনে হচ্ছে যে একটা লুসনি। মানে কাপড়ের কোয়ালিটি দেখেন, এই যে এই জামা একটা লুসনির মতো মনে হলো কাপড়টা। আমি একদিন পরেছি, পরার পর আমি ড্রেসটা আর পরতে পারিনি। তারপরে আমি দেখাই আরেকটা ড্রেস, যেহেতু আমার লোক আসবে, আমার শাশুড়ি একসাথে অনেকগুলো ড্রেসই কিনে ওখান থেকে পাঠিয়ে দিয়েছে। এই ড্রেসটা আমি একদিন পরেছি, একদিন পরার পর দেখেন এখানে লেস লাগানো ছিল, ঠিক এই ধরনের লেস লাগানো ছিল। সে লেসগুলো দেখুন, লেসগুলো একদম উঠে গিয়েছে, লেসগুলো নাই, লেসগুলো উঠে গিয়েছে টোটালি। এটা হাতার মুখ, এটা ছিল জামার হাতার মুখ, জামার হাতার মুখ, কোনো লেস নেই। মানে আমি একবার পরেছি, পরার সাথে সাথে দেখি লেসগুলো ছলছল করে উঠে আসতেছে এবং দুইটা হাতারই সেম অবস্থা। এই জামাটারও সেম অবস্থা, এই হাতাটারও সেম অবস্থা। দুইটা হাতারই লেসগুলো উঠে চলে আসছে। এই যে এরকম লেস ছিল, সে লেসগুলো পুরা জামা থেকে উঠে আমার বিছানাপত্র, আমার কার্পেট টার্পেট, সোফা, আমার শরীর সব নষ্ট হয়ে গেছে। সারা ঘরে শুধু এই লেসগুলো পাওয়া গিয়েছে, এই যে লেস। তো এরকম, এবং কাপড়ের মান তো অত্যন্ত খারাপ। আমি যদি আপনাদেরকে পাশে থেকে দেখাতে পারতাম, এত তের করে, মানে কাপড় এই যদি পরি পুরো শরীরটা দেখা যায় কাপড়ের ভিতর থেকে। আমি যদি সিঙ্গেল পার্ট হিসাবে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, আপনারা হয়তো বুঝতে পারবেন কি না জানি না। এত বাজে কাপড়ের মান, এত খারাপ কোয়ালিটির।
এবং বললামই তো একবার পরেছি জামাটা, সেই জামাটা পরার অনুপযোগী হয়ে গেছে, পুরা লেস টেস উঠে মনে হয় যেন রাস্তা থেকে কিনে নিয়ে এসছে জামাটা। এই যে এটা হচ্ছে নিচের বর্ডার, জামার নিচের অংশটা এই যে দেখুন লেসটা কিভাবে উঠে গিয়েছে, এই যে জামার নিচের অংশ, এটা পুরা লেসটা উঠে গিয়েছে, পুরা লেসটা এই যে লেসগুলো এইভাবে করে উঠতেছে। আমার ঘর বাড়ি বিছানাপত্র সব নষ্ট হয়ে গেছে এই লেসের কারণে। এই একটা জামা নিয়ে আসছে, এইখানে আরেকটা জামা নিয়ে আসছে, এই যে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এই যে আরেকটা জামা, কি পাতলা কাপড়গুলো। আমি যদি খুব কাছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা হয়তো বুঝতে পারবেন কতটা পাতলা কাপড়, কতটা পাতলা এই কাপড়। আমার চেহারা হয়তো দেখতে পাচ্ছেন কাপড়ের ওপার থেকে, এত পাতলা কাপড়, এতটা পাতলা। এটারও সেম অবস্থা, মনে হয় যেন একদম একদম মানে লুসনির মতো কাপড়। তো এই তিনটা জামা ওখান থেকে কিনে নিয়ে এসছে। সে যখন অনলাইনে লেকচারগুলো দেয় সে তো অনেক কথা বলে, আল্লাহ এত কথা সে জানে, এত কথা সে বলতে পারে মানুষকে, সে কিভাবে সে মানুষকে মানে মানুষকে খাওয়াতে হবে, তার এই পচা দশা সব জিনিসগুলো সে সব পলিসি জানে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে আবার দেখলাম যেই ঘটনার উপরে মোবাইল কোর্ট বা ভোক্তা অধিকার ওখানে গিয়েছিল, তার পুলিশ প্লাজাতে তার দোকানে ভোক্তা অধিকার যেই কমপ্লেন পেয়ে গিয়েছিল, যে ভোক্তার কমপ্লেন পেয়ে গিয়েছিল, ভোক্তা অধিকারের কথা ছিল একজনের কমপ্লেন পায়নি, অনেকেরই কমপ্লেন পেয়েছে, কিন্তু স্পেসিফিক একজনেরটা যখন পেয়েছে মানে তারপরে তারা সেখানে যেতে বাধ্য হয়েছে। তো বাধ্য হওয়ার পরে বা তারা স্টেপ নিতে বাধ্য হয়েছে, কিন্তু সেই ভোক্তা অধিকার যে প্রশ্নগুলো ছুড়ে দিয়েছে তার দিকে, যে পাকিস্তানি ড্রেস বলে যে সে বিক্রি করে, পাকিস্তানি ড্রেসের সে কাগজপত্রগুলো কোথায়, সে ইনভয়েস বলেন বা চালান বলেন বা কী পরিমাণ ড্রেস সেল করেছে পাকিস্তানি ড্রেস বলে, বা কী পরিমাণ টাকা ইনকাম করেছে, কত কাস্টমারকে প্রতারিত করেছে, বিস্তারিত তার কাছ থেকে ভোক্তা অধিকার রিপোর্ট চাইছে। কিন্তু সে সেটা না বলে সে কি করলো, মেকানিজম করে ঢাকা কোর্টে যে লয়ার, দুজন নারী লয়ার যারা এই অভিযোগটা করেছেন, যাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সেখানে গিয়েছে, সে লয়ারদেরকে নিয়ে আজকে একটা রেস্টুরেন্টে দেখলাম আবার মানে সে আবার লেকচার দেওয়া শুরু করছে ভোক্তা অধিকারের। ওনারাও সরি লয়ার, ঢাকা কোর্টের লয়াররাও এসে তার পক্ষে সাফাই গাইতেছেন। আরে বাবা, আপনারা সাফাই গাচ্ছেন, আপনাদের যদি এত কষ্টই লাগে বা এত আপনারা তার দরদি হন, তাহলে আপনারা কেন কমপ্লেন করলেন? এখানে লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত। এখন সে আপনি প্রতারিত হওয়ার কারণে আপনারটা সে বলতেছে সেপারেট করে যে আমার কর্মচারী উত্তর দেয় নাই, সিন করে নাই, আমার 50 জন মডারেটর আছে, আমার এই আছে, আমার সেই আছে, তারা আসলে রেসপন্স করে না, এটা তাদেরই রেসপন্সিবিলিটি, আমার ভোক্তা অধিকারের নোটিশ তারা দেখেছে, তারা এটাকে পাত্তা দেয়নি। তো আপনারা তো কাস্টমারকেও পাত্তা দেন না, আপনারা তো, আমি তো শুনি কথা বলতে উনি বলে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনাকে এবং আমাকে চিনে সারা বাংলাদেশ। উনি যেভাবে কথা বলে ওনার কথাগুলো তো শুনি, উনি বলে যে সারা বাংলাদেশে আমার চাইতে বড় কে আছে, শেখ হাসিনার পরে আমি শেখ হাসিনাকে চিনে এবং আমাকে চিনে সারা বাংলাদেশ। তা আপনি প্রতারণার মাধ্যমে মানুষের পকেটের টাকা কিভাবে নিতে হয় আপনি সব পলিসিগুলো জানেন, সব কিছু জানেন, জেনে আপনি আজকে আবার দুজন যে লয়াররা, এই লয়ারদের আমি জানি কিছু কিছু বাংলাদেশের লয়ার আছে, প্রতিটা সেক্টরে আছে এরকম কিছু লোক, যে তাদেরকে টাকা দিলে তারা তাৎক্ষণিকভাবে তাদের সব কিছু পরিবর্তন করতে পারে। আপনারা লয়ার, আপনারা কমপ্লেন করছেন, এখানে অনেক মানুষের স্বার্থের ব্যাপার, ঠিক আছে, কমপ্লেন করছেন, এটা নিয়ে ভোক্তা অধিকার গিয়েছে বা ভোক্তা অধিকার ব্যবস্থা নিয়েছে। তা আপনার যদি এত দরদি লেগে থাকে তার জন্য, বা আপনার যদি এখন এত কষ্টই লেগে থাকে, কষ্টটা আগে কোথায় ছিল? আপনি কমপ্লেন করার পর এখন আবার তার সাথে গিয়ে একটা রেস্টুরেন্টে বসে মানুষকে আবার প্রতারণার জালে ফেলার জন্য আবার আপনি গিয়ে সার্টিফিকেট দিচ্ছেন, আপনারা দুজন লয়ার আবার গিয়ে সার্টিফিকেট দিচ্ছেন মানুষকে আবার একটা প্রতারণার জালে ফেলার জন্য, মানুষকে আবার একটা ছল ছাতুরির মাঝে ফেলার জন্য, মানুষকে আবার ইমোশনালি ব্ল্যাকমেলিং করার জন্য। তা আপনার যদি
আপনাদের যদি এতই দরদ থাকে তাহলে আপনি যখন কমপ্লেনটা করেন, কমপ্লেন ফাইল করেন ভোক্তা অধিকারে, তখন ওখানে কমপ্লেন না করে ওনাকেই সরাসরি নক দিতেন। ওনাকে সরাসরি নক দিয়ে বলতেন আমাদের এই প্রবলেম। কমপ্লেনটা করার পরে যখন ভোক্তা অধিকার এই লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষের স্বার্থে কাজ করতেছে বা মিডিয়াগুলো এটা নিয়ে রিপোর্ট করতেছে, এখন আপনাদের খুব কষ্ট লাগতেছে। আপনারা এখন তার সাথে মিলেমিশে এখন আবার মানুষকে প্রতারণা করার জন্য একটা ফাঁদ পেতে বসছেন। আজব দেশে বসবাস করি আমরা, আজব জাতির মানুষ। আমরা বুঝি না যে এ কোন দেশে আমরা বসবাস করি। আপনি ব্যবসা করেন ভালো কথা, ব্যবসাটা হকালালি করেন। আপনি পাকিস্তানের ড্রেস বলে আপনি মানুষকে গুলিস্তানের ন্যাকড়া দিয়ে দিবেন। এই যে আমাকে যে ড্রেসগুলো দিয়েছেন, এই ড্রেসগুলো তো আমার মনে হয়েছে এটা একদম গুলিস্তান শুধু না, এর চাইতে যদি নিম্নমানের কোনো মার্কেট থাকে সেখানে হয়তো 200 থেকে 250 থেকে 300 টাকা দিয়ে এই ড্রেসগুলো পাওয়া যায়। একদম বাজে ড্রেস, একদম কাপড়গুলো পর্যন্ত খুব নিম্নমানের কাপড়গুলো পর্যন্ত নিম্নমানের কাপড়। এক ধোয়ার সাথে সাথে আমি জামাগুলো আর পরতে পারিনি, একটা জামাও না। আর এটার লেসের কথা কি বলবো, এটা তো বললামই। এটা পুরা জামার লেস যা ইচ্ছে তাই হয়ে গেছে। এই মহিলা বা এই ভদ্র মহিলা বা এই নারী এখন আবার এই 2 লয়ার যারা কমপ্লেন ফাইল করেছে তাদেরকে ম্যানিপুলেট করে তাদেরকে আবার নিয়ে এসে আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে আবার ব্ল্যাকমেলিং করার চেষ্টা করতেছে। মানুষকে আবার ভুল বুঝিয়ে মানুষকে মানে মানুষের সাথে আবার প্রতারণার ফাঁদ পেতে বসছে। তো এই লয়াররা কি করতে পারে আমি বলি না ওই লয়ার এটা করেছে, কিন্তু লয়াররা কি করতে পারে সেটা আমি খুব ভালো করে জানি, আমি খুব কাছে থেকে দেখেছি। তাই বলে সব লয়ার যে তা না, অনেক লয়ারের নৈতিকতা আছে, অনেক লয়ারের নৈতিকতা নেই। আপনি কমপ্লেন করেছেন, আপনি কিভাবে কমপ্লেন করার পরে আপনি লক্ষ কোটি মানুষের স্বার্থ না দেখে আপনারা আবার গিয়ে যে ঘটনাটা ঘটেছে তার সাথে গিয়ে বসে আপনি আবার কথাবার্তা বলতেছেন সোশ্যাল মিডিয়াতে, আবার মানুষকে বোঝানোর চেষ্টা করতেছেন। আজব দুনিয়াতে বসবাস করতেছি। আসলে আমি যে ক্ষতিগ্রস্ত, আমার এটার উপর আমি 2-3 মাস আগে একবার ভিডিও দিয়েছিলাম, সেখানেও বলেছিলাম তাদের কথা। আর এদেরকে প্রমোট করে বাংলাদেশের মিডিয়াগুলো, এই যে বাংলাদেশের আমাদের যে অন্ধবিশ্বাসে চলে যে মানুষগুলো, এদেরকে প্রমোট করে বাংলাদেশের মিডিয়া, এই জনগণ, এদের ভিউয়ার, এদেরকে রিভিউ দেয়, এদেরকে লাইক কমেন্ট করে, এদের ফলোয়ার হয়, এদের মানে কত কিছু করে। এখন সাথে নানান শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছে এদেরকে প্রমোট করার জন্য। তো যাই হোক, আমি আমার কষ্টের কথাটা আপনাদের কাছে বলতে আসছি। আমি মিডিয়াতে আজকে গতকাল থেকে দেখতেছি কন্টিনিউ অনেক রিপোর্ট হচ্ছে যে মানুষকে কিভাবে প্রতারণা করতেছে। আমার কথা হচ্ছে, ভাই আপনি ব্যবসা করেন ভালো কথা, হক হালালি ব্যবসা করেন। আপনি তো টাকা নিচ্ছেন, আপনি 10 টাকার জিনিস 50 টাকা নেন, সমস্যা নেই। 50 টাকার জিনিস 200 টাকা নেন, অসুবিধে নেই। কিন্তু আপনি সঠিক জিনিসটা মানুষকে দেন। আপনি মানুষের সাথে কেন প্রতারণা করতেছেন? এটা তো উচিত না, এটা উচিত না। আমি যদি দেশে থাকতাম আমি তো এই কাপড়গুলো নিয়ে আপনার শোরুমে গিয়ে আপনার সাথে আপনারকে না পাই একটা কিছু হয়ে যেত। শুধু আমি দেশে নাই বলে আমি নিরুপায় হয়ে মেনে নিয়েছি। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলার চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।